থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই তিনটা দেশের ভিসা একসাথে করাতে গেলে 13,500 টাকা 13,500 টাকা আপনারা করে দিচ্ছেন। কেউ যদি ওমরায় যেতে চায়, ওমরায় কস্টিং কেমন পড়ে বা কি কি প্যাকেজ আছে? লো ক্যাটাগরি, হাই ক্যাটাগরি, যাদের মন মতো ওনাদের মন মতোই প্যাকেজগুলো করে থাকি। সর্বনিম্ন আমাদের যে প্যাকেজটা স্টার্ট হয় ওটা 1 লাখ টাকা থেকে। ট্যুরিস্ট ভিসা আমরা অলমোস্ট সব কান্ট্রিরই করে থাকি, কানাডা, থাইল্যান্ড, তারপর শ্রীলঙ্কার ই ভিসা, ভিয়েতনাম ভিসা, চায়না ভিসা, সবকিছুই আমরা করে থাকি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আমরা চলে আসলাম ফ্লাই ট্রাভেলস বিডিতে। বিশেষ করে যারা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া যেতে চান, মাত্র কত টাকায় ফেরদৌস ভাই আপনারা দিচ্ছেন? 13,500 টাকায় ভিসা প্রসেসিং এর মাধ্যমে আপনারা কিন্তু চাইলে তাদের সহযোগিতা নিতে পারবেন। এছাড়া শুধু যে ভিসা করে দিবেন তা না, আপনাদের হোটেল বা আনুষঙ্গিক যে হোটেল, টিকেট, ল্যান্ড, কোথায় কোথায় ঘুরবে এগুলোরও তো ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। এছাড়া যারা অনেকে হজে যেতে পারছেন না, ওমরায় যেতে চান, ওমরায় তাদের খুবই দারুণ দারুণ প্যাকেজ আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা চাইলে তাদের সরাসরি অফিসে আসতে পারেন। আর অফিসের লোকেশন হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স। আপনারা চাইলে চলে আসতে পারেন। এটা হচ্ছে লিফটের 2-এ, আচ্ছা, 3য় তলায়। আপনারা চলে আসবেন, এসে সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন। আর ফেরদৌস ভাই আছে পুরো ভিডিও জুড়ে আমাদেরকে সহযোগিতা করবে। আমরা তাদের কি কি সার্ভিস আছে সবকিছু আজকের ভিডিওটাতে জানানোর চেষ্টা করব। তো দর্শক, যেটা বলছিলাম, আমরা কিন্তু চলে আসলাম আজকে ফ্লাই ট্রাভেলস বিডিতে। তো তাদের কিছু চমৎকার প্যাকেজ আছে। তো যারা হজ ওমরায় যেতে চান অথবা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, তাদের কিছু প্যাকেজ আছে। আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওটাতে। তো আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছে ফেরদৌস ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা জানলাম যে আপনাদের হজের কিছু স্পেশাল প্যাকেজ আছে। তো হজ ওমরায় কাস্টমার যেতে চায়, যেহেতু হজের প্রাইসটা একটু বেশি, অনেকে ওমরায় যেতে চায়। তো ওমরায় আপনাদের স্পেশাল কোনো প্যাকেজ আছে কিনা? জি, আমাদের ওমরায় স্পেশাল প্যাকেজ আছে। সেক্ষেত্রে যদি কাস্টমার, আমরা সম্পূর্ণ ফোকাস করি কাস্টমার কি চাচ্ছে। আচ্ছা আচ্ছা, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি কি চাচ্ছে, উনি কিভাবে প্যাকেজ চাচ্ছে, কাস্টমাইজ প্যাকেজ চাচ্ছে কিনা, নিজের মন মতো প্যাকেজ চাচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা, অনেকে আছে কম টাকায় প্যাকেজ চায়, অনেকে আছে একটু হাই ক্যাটাগরি চাই। তো সেইভাবেই আমরা প্যাকেজগুলো করে থাকি। আচ্ছা, আপনাদের যে কেউ যদি ওমরায় যেতে চায়, ওমরায় কস্টিং কেমন পড়ে বা কি কি প্যাকেজ আছে যদি একটু আমাদের? জি, আমরা যদি মানে লো ক্যাটাগরি, হাই ক্যাটাগরি, যাদের মন মতো ওনাদের মন মতোই প্যাকেজগুলো করে থাকি। সর্বনিম্ন আমাদের যে প্যাকেজটা স্টার্ট হয় ওটা 1 লাখ টাকা থেকে। 1 লাখ টাকা থেকে স্টার্টিং শুরু। আচ্ছা, এটা হচ্ছে একবার ইকোনমি প্যাকেজ যেটা। আর মিডের আর একটু যদি ভালো কেউ যেতে চায় তাহলে 1,20,000, 25,000 এর মধ্যে যেতে পারবে। আরো যদি ভালো চায়, মানে কাস্টমার যদি আরো ভালো চায়, ভালো মাপের হোটেল, তাহলে 1,50,000, অনেকে 5 স্টার হোটেলে থাকতে চায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের কয়েকটা প্যাকেজ 1 লাখ টাকা থেকে 1,50,000 টাকার মধ্যে বিভিন্ন প্যাকেজ আছে। এর উপরে চাইলেও আমরা দিতে পারবো, আর চেষ্টা করি আর কমে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ওমরার ক্ষেত্রে। আর হজেরও কার্যক্রম আপনারা করেন কিনা? কেউ যদি হজে যেতে চায়, আমরা যদি হজের কার্যক্রম করে, আমরা এটাও করতে থাকি। আমাদের এর জন্য নিবন্ধন করতে হয়। আচ্ছা, 30,725 টাকা দিয়ে। এটা মানে এটা হচ্ছে নিবন্ধনের যে হজের কেউ যদি যেতে চান আগামী বছর এখন থেকেই নিবন্ধন করতে হবে তাকে। করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হজগুলো আপনারা করছেন। জি জি জি। আচ্ছা, তো আমরা জানলাম যে 3টা দেশের নাকি আপনারা স্পেশাল। জি জি জি, আমাদের এই অফারটা বেসিক্যালি সারা বছরই থাকে, সারা বছরই মোটামুটি থাকে। সিঙ্গাপুর, ঠিক আছে। অনেক মানে যদি কেউ যদি আলাদা আলাদা ভিসা করতে চায় তাহলে 15,000, 16,000 টাকা নিয়ে থাকে বাইরে, কিন্তু আমরা 13,500 টাকাও রাখি। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই 3টা দেশের ভিসা একসাথে করাতে গেলে 13,500 টাকা 13,500 টাকা আপনারা করে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। নরমালি সিঙ্গাপুর যদি আমরা আলাদা করি, মালয়েশিয়া আলাদা করি, থাইল্যান্ড আলাদা করি, থাইল্যান্ড যদি আমরা আলাদা করি, নরমালি বাইরে যদি যে কোনো জায়গায় যাবেন, আমাদের এখানেও যদি যাবেন, আমরা অবশ্যই কম রাখবো। বাইরে 5,500 টাকার নিচে কোথাও পাবেন না, পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা 5,000 টাকাও রাখতে পারবো, 4800 টাকাও রাখতে পারবো। এটা সিচুয়েশন অনুযায়ী। আপনার রেফারেন্সে আসলে অবশ্যই 4800 টাকা রাখবো। আচ্ছা, এটা থাইল্যান্ডের ক্ষেত্রে। আসলে ভেঙে ভেঙে করলে কিন্তু খরচ একটু বেশি হয়। আচ্ছা, একসাথে করলে আপনারা 3টা দেশই পাবেন হচ্ছে 13,500 টাকায়। আচ্ছা, এটা তো হচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। এছাড়া আর কোন কোন দেশে? এছাড়া টুরিস্ট ভিসা আমরা অলমোস্ট সব কান্ট্রিরই করে থাকি, কানাডা, থাইল্যান্ড, তারপর শ্রীলঙ্কার ই ভিসা, ভিয়েতনাম ভিসা, চায়না ভিসা, সবকিছুই আমরা করে থাকি। সব ধরনের ভিসাই আপনারা, সব ধরনের টুরিস্ট ভিসাই পাবেন। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে এই ভিসাগুলোর ক্ষেত্রে মানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি কি লাগে? অনেকে ডকুমেন্টগুলো জানতে চায় যে ভাই আমরা যদি ভিসা করতে চাই, বা থাইল্যান্ডের কথাই ধরলাম, কি কি ডকুমেন্টগুলো লাগে? থাইল্যান্ডের ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, ব্যাংক স্টেটমেন্টটা তার ইম্পর্টেন্ট হতে হবে। আর তার ডকুমেন্ট যে সে যদি জব করে
এনওসি লাগবে, যদি বিজনেস করে ট্রেড লাইসেন্স লাগবে, ইংলিশের নটারি করা থাকতে হবে মাস্ট। আচ্ছা আচ্ছা, থাইল্যান্ডের ক্ষেত্রে ইংলিশটা লাগে আর কি, ইংলিশটা মাস্ট লাগবে, ইংলিশের নটারি করা থাকতে হবে। আর যদি জব করে এনওসি লাগবে, জব আইডি কার্ড লাগবে, এগুলো মাস্ট তাকে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনাদের আরেকটা কথা ভাইয়া, আরেকটা কথা, থাইল্যান্ডের হচ্ছে যদি উনি জব করে তাহলে স্যালারি অ্যাকাউন্টটা দিলে সবচেয়ে বেশি বেটার, মানে ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, মানে জব করলে আপনাকে স্যালারি অ্যাকাউন্টটা বেশি। আচ্ছা আচ্ছা, ওকে। আর হজের ক্ষেত্রে যেহেতু ওমরার ক্ষেত্রে বলছিলেন, তো অনেকে চাই গ্রুপে যেতে, যে ওইখানে যে কোথায় থাকবো, কোথায় কি করব, গ্রুপের ব্যাপারটা আমি বলি। গ্রুপে যারা আমাদের এই মাসে মনে হয় 45 জনের মতো গ্রুপ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো গ্রুপের ব্যাপারটা হচ্ছে কি, গ্রুপে আমাদের সাথে মুআল্লিম থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে প্রতি 15 জনের সাথে একজন করে মুআল্লিম থাকে। ওই মুআল্লিমরাই ওনাদেরকে সবকিছু ভিজিট করায়। আচ্ছা আচ্ছা, ভিজিট, খাওয়া দাওয়া, থাকা সবকিছু তারা দেখাশোনা করে। সেক্ষেত্রে মানে বাংলাদেশ থেকে যাওয়া থেকে শুরু করে সৌদি আরবে, জেদ্দা, মদিনা পুরাটাই ভিজিট, আবার বাংলাদেশে আসা সম্পূর্ণ দায়িত্ব আমাদের মুআল্লিমের। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত ভাইয়া এরকম কোনো মানে আসে নাই, অভিযোগ আসে নাই যে আমাদের এইভাবে না খাওয়া রাখছে। আচ্ছা আচ্ছা, মানে খুব সুন্দরভাবে আপনারা করে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, অনেকেই হচ্ছে বৃদ্ধ যারা একটু হজে করার তার পয়সা হচ্ছে না, সে ওমরা যেতে যাচ্ছে, বা অনেক সময় অনেকেই হজ করছে এখন যাচ্ছে আবার ওমরা করতে, তো সেক্ষেত্রে একটু পরিচিত লোক হলে ভালো হয়। সেক্ষেত্রে আপনাদের গ্রুপ আছে মোটামুটি, আপনাদের গ্রুপের সাথে নিয়ে যেতে পারবো। আমাদের মুআল্লিম অত্যন্ত ভালো মনের একজন মানুষ, উনি অবশ্যই যত্ন সহকারে সাপোর্ট করবে। আচ্ছা, ওমরার ক্ষেত্রে ভিসা আপনাদের সময় কেমন লাগে? ওমরার ভিসা হচ্ছে মিনিমাম, এটা তো মনে করেন সব যদি ডকুমেন্ট দেয় আপনাদের ওকে থাকে 3 ওয়ার্কিং ডেজ চলে আসে, 1 ওয়ার্কিং ডেজ চলে আসে, মানে ওই 3 থেকে দেখা যাচ্ছে একদিনের মানে এটা হচ্ছে কি, এটা তো অনলাইন ব্যাপার, আমরা মানে 3 ওয়ার্কিং ডেজ নিয়ে থাকি, আমরা একদিনই দেওয়ার চেষ্টা করি। 3 ওয়ার্কিং ডেজ মানে সর্বোচ্চ 3 ওয়ার্কিং কার্য দিবসে আপনারা কাজ করে দিবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা মানে নিতে চায়, আপনাদের সরাসরি অফিসে আসার লোকেশনটা একটু আমাদেরকে বলবেন। জি, আমাদের সরাসরি অফিসে আসার লোকেশন হচ্ছে উত্তরা, আচ্ছা, রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স, লিফটেড 2। আপনাদের এই অফিসটা কি 7 দিনে খোলা থাকে? হ্যাঁ, আর 7 দিনে খোলা পাবেন না, ফ্রাইডে ছাড়া যে কোনো দিন খোলা থাকে। যে কোনো দিন। আর কি আমাদের কন্টাক্ট নাম্বারটা আছে, ওই নাম্বারে 24 ঘন্টায় আমরা সার্ভিস দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এছাড়া ধরেন যারা ঢাকার বাইরে থেকে আছে, সবাই তো ঢাকায় আপনাদের অফিস ভিজিট করা সম্ভব না, সেক্ষেত্রে ডকুমেন্ট যদি কুরিয়ারে পাঠায় আপনারা কি ভিসা করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই ভিসা করে দিতে পারবো। সেক্ষেত্রে এখানে আছে যেমন মালয়েশিয়া ভিসা যদি ওনাকে ডকুমেন্ট আমাকে পাঠাইতে হবে না, উনি যদি আমাকে স্ক্যান করে পাঠায়, সেক্ষেত্রে আমি ভিসা করে দিতে পারবো। কিন্তু থাইল্যান্ড, ইন্ডিয়া, সিঙ্গাপুর অরিজিনাল পাসপোর্ট এমনকি প্রিভিয়াস যত পাসপোর্ট আছে সবগুলো দিতে হবে। আচ্ছা, মানে এক একটা দেশের এক এক নিয়ম। আপনারা চাইলে না এসেও দেখা যায় যে কুরিয়ারে পাসপোর্ট বা ডকুমেন্ট গুলো দিলে আপনাদের ভিসা করে দেওয়া সম্ভব। এমনকি যদি টিকিটিং, আমরা তো টিকিটিংও করে থাকি। টিকিটের বিষয়টা যে অনেকে ভাই কম প্রাইসে টিকিট কাটতে চায়, কম প্রাইসে টিকিট কাটতে থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনাকে অবশ্যই, মানে আমি যে কম দিচ্ছি এটা তো কোনো সিওরিটি না, আপনি অবশ্যই যাচাই করে দেখবেন। আপনি অবশ্যই কয়েক জায়গায় যাচাই করে অবশ্যই আমাকে দেখবেন যে আমাদের ফেয়ারটা ঠিক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে টিকিটের ক্ষেত্রে আপনারা কি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সব ধরনের সব করি আমরা? আচ্ছা আচ্ছা, অনেকেই চাই যে ভাই আমি 15 দিন পরে ওইখানে যাব, বা 20 দিন পরে সৌদি আরব যাব, আমেরিকা যাব, মাল্টি সিটি, এটাকে বলে মাল্টি সিটি। সেক্ষেত্রে আপনাদের টিকিট তো ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা আছে, ছোট টিকিটেরও ব্যবস্থা আছে, যেমন সোল্ডিং আউটসাইড, টিকিটিং আউটসাইড। মানে আমি বাংলাদেশ থেকেই টিকিট করব, জেদ্দা থেকে থাইল্যান্ড যাব, এরকম, এটাকে বলে ছোট টিকিট। এই টিকিটেরও ব্যবস্থা আছে, সব ধরনের ব্যবস্থা আছে। দর্শক আপনারা চলে আসবেন, আর স্ক্রিনে লোকেশন দেওয়া আছে। যারা টিকিট বা হজ ওমরা সকল ধরনের সার্ভিসের জন্য আপনারা চলে আসতে পারেন ফ্লাই ট্রাভেলস বিডিতে।